Welcome to Radio School. I am your English mentor. Today we are going to take another pretty lesson. Any question related to the class, we will inform commenting so that we can remove the doubt completely. So let's get started. Cricket is an dash game. ব্রেকেটে দেওয়া আছে ফ্রি মডিফাই দ্য নাউন। এরকমটা যখন দেওয়া থাকে অর্থাৎ নাউনকে মডিফাই করার জন্য কিছু একটা, নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। মূলত অ্যাডজেক্টিভ কি? নাউনের বৈশিষ্ট্য প্রকাশ করে যে শব্দ দিয়ে, দোষ, গুণ, অবস্থা, নাউনটা কেমন তা প্রকাশ করে যেসব শব্দ দিয়ে তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। তো গেম একটা খেলা, এটা কেমন খেলা, এই খেলার বৈশিষ্ট্য কি, এরকম কিছু এই গ্যাপটাতে আমরা বসাবো। এমন বসাতে পারি ইন্টারন্যাশনাল গেম, অথবা এনজয়েবল গেম, অথবা জেন্টিল গেম মানে সুশীলদের গেম, জেন্টল গেম ভদ্রলোকের গেম, এর যে কোনোটা বসিয়ে দিতে পারি আমরা। ইট ইজ নট আ গেম অফ খালি জায়গা, তারপরে কান্ট্রি। ব্রেকেটে আছে ইউজ প্রসেসিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। প্রসেসিভ মানে হচ্ছে নাউনের মালিকানা বোঝায় যেসব শব্দ দিয়ে, অর্থাৎ যেই নাউনটার আগে পসেসিভটি বসবে সেই নাউনের মালিক কে, এমনটা। পসেসিভ কোনগুলো? আয়ের পসেসিভ হচ্ছে মাই, ইউ, ইউর, উই, আওয়ার, হি, হিজ, শি, হার, দে, দেয়ার, এগুলো। ইট ইজ নট আ গেম ড্যাশ কান্ট্রি, এখানে এমনিতেই চলে আসে, এটা তো আমাদের দেশের খেলা না। নট আ গেম আওয়ার কান্ট্রি, এখানে আওয়ার বসবে। আ খালি জায়গা ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস। বাংলা যদি এরকম করি, ম্যাচ খেলা হয় দুইটা টিমের মধ্যে। এখানে খালি জায়গায় কি বসাতে হবে? ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। নাউন অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো নাউন অ্যাডজেক্টিভ কোনগুলো? যখন একটা নাউন অন্য আরেকটা নাউনকে অ্যাডজেক্টিভের মতো করে মডিফাই করে, তখন সেটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। তো এখানে একটা নাউন অ্যাডজেক্টিভ বসাবো। কোনো একটা নাউনের আগে আরেকটা নাউন বসে সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ ওই নাউনটাকে পরিচয় করিয়ে দেয় বা ওর বৈশিষ্ট্য বলে দেয়, কেমন সেই নাউনটা, তার প্রকৃতি, দোষ, গুণ, এগুলো বলে দেয় আর কি। তো এখানে আছে আ ড্যাশ ম্যাচ, একটা ড্যাশ ম্যাচ। এটা তাহলে কি ম্যাচ খেলা হয় দুইটা টিমের মধ্যে? এটা ক্রিকেট ম্যাচ। এখানে আমরা ক্রিকেট ম্যাচ বসাবো। ক্রিকেট এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে, কারণ ম্যাচটা কি ধরনের? ক্রিকেট, তাই এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। এটাকেই বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। প্রথমেই এখানে খালি জায়গা আছে, তারপরে দেওয়া আছে টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স। ব্রেকেটে দেওয়া আছে ইউজ আ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন টু ফ্রি মডিফাই দ্য নাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? অল, অনলি, ইচ, এভরি, বোথ, হাফ, ইদার, নিদার, এগুলো। আমাদের এই বাক্যটির বাংলা হয় ড্যাশ টিম কনসিস্ট। ড্যাশ টিম গঠন করা হয় 11 জন প্লেয়ার দিয়ে। তো ড্যাশের জায়গায় কি বসতে পারে? আমাদের বেসিক সেন্স এখানে বলে যে প্রত্যেক টিম গঠন করা হয় 11টা প্লেয়ার দিয়ে। তো প্রত্যেকের এখানে যেই শব্দ আছে, একটা হচ্ছে ইচ আর একটা হচ্ছে এভরি, এই দুটোর বাংলায় হচ্ছে প্রত্যেক। এখানে ইচ বসবে নাকি এভরি বসবে? এখানে ইচ টিম বেশি অ্যাপ্রোপ্রাইট, তবে এভরিও এখানে দেওয়া যাবে। তো ইচ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স। ক্রিকেট ফিল্ড মাস্ট বি খালিস্তান। এখন খালিস্তানে কি বসাবো আমরা? নাউনকে মডিফাই করে এমন একটা শব্দ বসাতে হবে। নাউনকে মডিফাই করে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মূলত নাউনের দোষ, গুণ, অবস্থা, বৈশিষ্ট্য, প্রকৃতি, এগুলো জানান দেয়। এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। তো এখানে বলা আছে ক্রিকেট ফিল্ডগুলো অবশ্যই হতে হবে, কি হতে হবে? যথেষ্ট জায়গা থাকতে হবে, বড় হতে হবে, অথবা খেলার যোগ্য হতে হবে, এমন কিছু আমরা বসাতে পারি। যেমন বিগ,
অথবা ফ্লেবল অথবা স্পেসাস। বিগ মানে বড়, ফ্লেবল মানে খেলার যোগ্য এরকম, স্পেসাস মানে হচ্ছে যথেষ্ট জায়গা আছে এরকম কিছু। It requires 2 wooden bats, a ball and 2 sets of stumps. তারপরে খালি জায়গা, umpires conduct the game. তো খালি জায়গায় কি বসবে? Use a numeral adjective to free modify the noun. অর্থাৎ নাউনকে মডিফাই করার জন্য এখানে একটা নিউমারাল অ্যাডজেক্টিভ বসবে। নিউমারাল অ্যাডজেক্টিভ কোনগুলো? নিউমারাল অ্যাডজেক্টিভ হচ্ছে 1, 2, 3 যেগুলো সংখ্যা বোঝায়। তো এখানে একটা সংখ্যা বোঝাবে এতজন আম্পায়ার এটা পরিচালনা করে, গেমটা পরিচালনা করে। তো কতজন আম্পায়ার পরিচালনা করে? মাঠে মূলত 2 জন আম্পায়ার এটা পরিচালনা করে। এখানে আমরা 2 বসাবো। 2 umpires conduct the game. 2 জন আম্পায়ার এটা পরিচালনা করে। Sometimes a third umpire is required. তারপর খালি জায়গা। তারপর আছে an acute confusion. খালি জায়গাতে আমাদেরকে কি বসাতে হবে? Use an infinitive to first modify the verb. পোস্ট মডিফাই হচ্ছে যাকে মডিফাই করব তারপরে বসে মডিফাই করা। এখানে ভার্বকে মডিফাই করতে বলছে, ভার্বকে ইনফিনিটিভ দ্বারা মডিফাই করতে হবে। তো ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + V1 বসতে হবে। আর ভার্বকে যখন মডিফাই করা হবে তখন ইনফিনিটিভটা আসলে কি হবে সেটা জানতে হলে ভার্বকে ওয়াই বা কেন দ্বারা প্রশ্ন করতে হবে। তো আমাদের এখানে ভার্বটা হচ্ছে রিকোয়ার্ড, প্রয়োজন। কেন প্রয়োজন? অ্যান অ্যাকিউট কনফিউশন, ক্ষুদ্র সূক্ষ্ম যে দ্বিধাগুলো আছে তা সমাধান করতে। তো সমাধান করতে এটার একটা ইনফিনিটিভ বসবে। টু সলভ মানে হচ্ছে সমাধান করতে। এখানে প্রথমে খালি জায়গা রেখেছে, তারপর আছে দ্য অপরচুনিটি, কমা দ্য ব্যাটার হিটস দ্য বল অ্যাওয়ে at a good distance and runs to the opposite wicket. Use a participle to free modify the noun. অর্থাৎ নাউনকে মডিফাই করার জন্য পার্টিসিপল বসাতে হবে। অপরচুনিটি এখানে নাউন, এখানে এর আগে পার্টিসিপল বসাতে হবে। তো পার্টিসিপল 3 ধরনের হয়, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল এবং ফার্স্ট পার্টিসিপল এই দুটোই বেশিরভাগ বসে মডিফায়ার হিসাবে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যখন বাংলায় এ অর্থ প্রকাশ করে, কোনো একটা জিনিস করে, খেয়ে, কোনো একটা যে, পেয়ে এরকম কিছু অর্থ প্রকাশ করে। আর ফার্স্ট পার্টিসিপল মূলত কোনো একটা কাজ শেষ হয়েছে বোঝায়, কৃত হয়েছে এমন কিছু বোঝায়। তো এখানে আমরা বাংলা যদি দেই যে কোনো একটা ব্যাটসম্যান সুযোগ পেয়ে তারপর বলের মধ্যে হিট করে বলটাকে একটা দূরত্বে পাঠিয়ে দেয়, তারপর অপোজিট উইকেটে দৌড়ে যায়। তো পেয়ে অর্থ বোঝাতে পারে এখানে। তো সুযোগ পেয়ে এমনটা যদি হয়, গেট প্লাস আইএনজি সমান গেটিং। এখানে গেটিং বসাবো। গেটিং দ্য অপরচুনিটি, দ্য ব্যাটার হিটস দ্য বল অ্যাওয়ে অ্যাট আ গুড ডিস্টেন্স অ্যান্ড রানস টু দ্য অপোজিট উইকেট। ইফ খালি জায়গা ব্যাটার ইজ আউট, নেক্সট ব্যাটার কামস ইন হিজ প্লেস। খালি জায়গায় কি বসবে? ইউজ অ্যান ইনডিফিনিট প্রোনাউন টু ফ্রি মডিফাই দ্য নাউন। অর্থাৎ ইনডিফিনিট প্রোনাউন বসবে। সেগুলো কোনগুলো? এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে মূলত নাউনের আগে বসে নাউনের পরিমাণ নির্দেশ করে অনির্দিষ্টভাবে। নাউনের পরিমাণটাকে এখানে নির্দিষ্ট করে না। সেগুলো কোনগুলো? ওয়ান, সাম, এনি, নান, মেনি, মাচ, অ্যানাদার। আবার আছে সামবডি, এনিথিং, সামওয়ান, সামহোয়ার, এসব। তো আমাদের এখানে আছে কি? ইফ ড্যাশ ব্যাটার, যদি কোনো একজন ব্যাটার বা যদি একজন ব্যাটার আউট হয়ে যায় তাহলে অন্য আরেকজন তার জায়গাতে আসে। তাহলে আমরা একজন ব্যাটার এখানে ইউজ করতে পারি। ইফ ওয়ান ব্যাটার, বোথ টিমস ট্রাই খালি জায়গা টু আউট অল ব্যাটার্স অফ দ্য অপোজিট। তো খালি জায়গায় কি বসবে? ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু পোস্ট মডিফাই ভার্ব। অর্থাৎ
ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করতে হবে এমন একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসবে। ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব মূলত। আর এটা যখন একাধিক শব্দে একত্রে অ্যাডভার্বের কাজ করে তখন সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। অর্থাৎ এখানে অ্যাডভার্ব বসবে কিন্তু কয়েকটা শব্দ মিলে তা অ্যাডভার্বের কাজ করবে। অ্যাডভার্ব বের করতে হলে এটা যদি ভার্বকে মডিফাই করে থাকে তখন ভার্বকে আমরা জিজ্ঞেস করব হাউ, হোয়েন, হোয়ার, যে কোনো একটা দিয়ে আমরা জিজ্ঞাসা করব। যে প্রশ্নের অ্যান্সারটা আসবে সেটাই হবে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো আমরা যদি এখানে জিজ্ঞাসা করি কিভাবে ট্রাই করে, তো অ্যান্সারটা আসে যে খুব জোরে সোরে বা খুব প্রাণপণে চেষ্টা করে। তো এটার অ্যাডভার্বিয়াল ফ্রেজ এরকম হয় ভেরি হার্ড, খুব জোরে সোরে প্রাণপণে চেষ্টা করে বিপরীত ব্যাটারদেরকে আউট করার জন্য।